हेलो गाइस वेलकम एंड वेलकम बैक टू माय চ্যানেল জুহিজ লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে যে ওই দিন যে ডক্টর দেখিয়ে আসছিলাম, তারপর টেস্ট করে এসেছিলাম না, তো আজকে যাব রিপোর্ট আনতে। আর রিপোর্ট এনে তারপর ডাক্তারকে দেখিয়ে তারপর আসবো। আর কি করি, তিনসুকিয়া গেলে তো অনেক কিছুই করা হয়, অনেক জায়গায় যাওয়া হয়। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তোমরা সবাই প্লিজ স্কিপ না করে ভিডিওটা দেখবে, ঠিক আছে? এই যে চলে আসলাম এখানে প্রাইমেক্সে। তো কি বলবো, ভিডিওটা কিন্তু অনেক লেট করে আসছে, তার মধ্যে আমি অনেক ভিডিও দিয়ে ফেলেছি। ভিডিওটা এডিট করা হয়নি, তার সময় মতো হয়নি, তার জন্য ভিডিওটা একটু লেট করে আসছে। প্লিজ তোমরা কিছু মনে করো না। তো এই যে দেখো চলে আসলাম এখানে। তো ভিতরে এসে আমি এখন জিজ্ঞেস করছি যে রিপোর্টগুলি এখানে কিছু বিলিং করা ছিল, আধা পে করা ছিল, আধা এখন দিচ্ছি। এখন রিসিপ্টটা নিয়ে তারপর যাব আমি নিয়ে নিতে আর কি, রিপোর্টগুলি নিতে। তারপর রিপোর্টগুলি নিয়ে ডক্টরকে দেখিয়ে তারপর যাব এখান থেকে। তো এখান থেকে এই যে রিপোর্টগুলি নেওয়ার জন্য জিজ্ঞেস করলাম যে কখন পাবো। তারপরে বলছিল যে ভিডিও করছো নাকি। তারপর ভাইকে বললাম ভাই অফ করে দে। অ্যাকচুয়ালি এখানে হসপিটালের স্টাফরা বলছিল যে আমরা ভাইরাল হয়ে যাব একজন আরেকজনকে বলে, হাসছিল, ব্লগ করছে এমন বলে আর কি। তো আমার অকওয়ার্ড ফিল হয়েছিল, তার জন্য আমি ভাইকে বললাম অফ করে দে। তার জন্য রিপোর্টগুলি দেখানোর জন্য ওয়েট করছিলাম, ডক্টরকে দেখিয়ে তারপর যাব। তো এই যে ডক্টরকে দেখিয়ে তারপর এখন আমরা চলে যাব। ভিডিও করতে পারিনি ভিতরে, তো ভিডিও করা পসিবল না। তারপরে যে লিফটে করে যাচ্ছি আমি আর ভাই। এখন চলে যাব এখান থেকে, বাড়ি চলে যাব না, আরও মার্কেটে যাওয়া আছে আর কি। তারপর এখান থেকে এখন মার্কেটে যাব। তো এখন নিচে নামবো। তো লিফটে করে দেখো না, এমনভাবে আমরা দুজন লিফট গুতাগুতি করছি যেমন জীবনে লিফটে উঠিনি নাকি, কি বলবো। আর এই দেখো ভাই, কি বলবো, ওকে উল্টা ভিডিও করে দিল আমাকে। এই যে এখন ঠিক, আর আমি হাই বলছিলাম সাথে। তারপর আমরা এখন এখান থেকে নেমে নিচে ফার্মেসি আছে, ওখান থেকে মেডিসিনগুলো নিয়ে তারপর চলে যাব মার্কেটে। এই দেখো এখন নেমে গেলাম। তারপর এই সাইডে আমি ফার্মেসি থেকে মেডিসিনগুলি নিয়ে নেব। সামনে এটা প্রাইমেক্স হসপিটাল, তো এখানে মেডিসিন থেকে শুরু করে টেস্ট থেকে শুরু করে সব কিছু আছে, কোন ফেসিলিটি ভালো। তার জন্য এখানেই আরও ডক্টরও ভালো, তো এখানেই দেখাই। এই যে এখন আমি মেডিসিন নিতে ঢুকলাম, এখানে আর ভিডিও করা হবে না ভিতরে। তারপর এই যে এখন ফুচকা খেতে চলে আসলাম মেডিসিন নিয়ে। যে ভাই ফুচকা খাচ্ছে, আমিও খাচ্ছি। ফুচকা খেয়ে তারপর যাব, বাকি আরও কাজ আছে। তো খিদা পেয়ে গেছিলো, তার জন্য ফুচকা খেয়ে নিলাম। এই দেখো, তারপর এখন ফুচকা খাওয়ার পর আরও ব্যাংকে একটু যাব, ব্যাংকে কাজ আছে। তো এই যে ব্যাংকে যাচ্ছি ভাইয়ের সাথে। এটা এখন আমার একটা অ্যাকাউন্ট খোলার জন্যই আর কি 2-3 দিন করে ব্যাংকে আসা, কি বলবো। আর এখন ব্যাংকের যা অবস্থা, একটা অ্যাকাউন্ট খোলার জন্য হলেও এত ঘোরাঘুরি করতে হয়, খুব অসুবিধা। তারপর এই যে ব্যাংকে আসলাম, দেখো এখন ফর্মালিটিগুলো ভাই করছে আর কি। আমি বসে আছি, বসে বসে এখানে ভিডিও বানাচ্ছি। আমি এত পারি না, আমার ভালো লাগে না। আর ভাইয়ের সাথে আসলাম তো নিজে কেন কষ্ট করবো, করছে আর কি। এখানে কিছু ফর্ম ফিল আপ করার আছে কি না, তো ওইসব ভাই করবে। আমাকে জিজ্ঞাসা করে ও লিখছিল যে এটা কি লিখবো, এটা কি লিখবো। তো এখানে ফর্মটা ফিল আপ করা হচ্ছে ভাই, আর আমি ওকে ভিডিও করছিলাম। ও কিন্তু ক্যামেরাতে আসতে এত একটা ভালোবাসে না, রাগ করে, তো আমি লুকিয়ে লুকিয়ে করি আর কি। তো এখন ফর্ম ফিল আপ করার পর ও এখন সাবমিট করছে, তারপর চলে যাব এখান থেকে। আজকে হওয়া নেই, পুরা কাজ হয়নি আর কি। তারপর এখন দেখো আমরা খেতে চলে আসলাম আবার। তখন ফুচকা খেয়েছিলাম, বাট এখন দুপুরের টাইম, তো ফুচকাতে তো হয় না, খিদা পেয়ে গেছে বলো। তো আবার এখন চলে আসলাম এখান থেকে কিছু খাবো। অ্যাকচুয়ালি সন্ধ্যাও হয়ে গিয়েছে, ধরো 4টা মতো বেজে গিয়েছিল। তো সন্ধ্যা হয়ে গেছে, সারাদিনে ফুচকা খেয়ে কি চলবে বলো। তো এখন এখানে ফ্রাইড রাইস নিয়েছি, চিকেন ফ্রাইড রাইস। অনেকটা খিদা পেয়েছিল, কি বলবো, আর কিছু বলার নেই। এই সারাদিন সকালে বাড়ি থেকে বের হয়েছি, আর এই মাঝখানে একবার ফুচকা খেয়েছিলাম। তারপর আরও অনেক কিছু ব্যাংকে গেলাম, আরও কোথায় গেলাম, কি করলাম। এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, 5টা বাজতে চলছে। তো ওই ফুচকা খেয়ে কি আর হয় বলো,
সারাটা দিন এমনিতে, তার জন্য সন্ধ্যা হয়ে গেছে। আর এখন কি হোটেলে আর কি খাবো, তার জন্য কিছু রাইস আইটেম কিছু এমনিতে মানে ফ্রাইড রাইসে খেয়ে নিই, ফাস্টফুডে কিছু খেয়ে নিই। তো ভাই বলছে চল কিছু খেয়ে নিই। তারপর এখন দেখো এই যে এখন ফ্রাইড রাইসটা খাচ্ছি। অনেকটা খিদে পেয়েছিল জানো, ভাবলাম যে অনেকটা খিদে পেয়েছে আমার, হয়তো খালি রাইস দিয়ে হবে না, আর মোমো খেতে ইচ্ছে করছিল আমার, তার জন্য একটা মোমো অর্ডার করেছিলাম। বাট কি আর বলার আছে, রাইস মানে রাইসটাই পুরো খেতে পারিনি। অ্যাকচুয়ালি কি হয় না, মানে অনেকটা খিদা পেলে আমি কিন্তু বেশি খেতে পারি না, মানে অনেকটা খিদা পেয়ে গিয়েছিলো আর ঘোপ করে একদম খাচ্ছিলাম, বাট মানে খেতেই পারিনি, পরে রাইসটাই পুরোটা খেতে পারিনি। এই যে মোমো চলে আসলো দেখো, বাট তাও মানে মোমোটা খেতে পারবো না, বললাম যে দেখ এই যে আধা আমার রাইস খাওয়া হয়েছে, বাট আর খেতেই পারছি না, বেশি খিদা পেলে আমার সাথে এমনই হয়। তো ভাইও বলছে আমিও খাবো না মোমোটা, আমারও পেট ফুল। তো এখন রাইসটা খেয়ে আর যে স্যুপটা খেয়ে নিচ্ছি, আর মোমোটা বাড়িতে প্যাক করে নিয়ে চলে যাব, কেন খেতে পারবো না, পেটে আর জায়গা নেই, তার জন্য। আর আমি বলছি না, মানে ঘপ করে স্যুপটা মুখে দিয়ে দিয়েছি, আর এত গরম ছিল স্যুপটা কি বলবো। তো এই দেখো ভাই, ওরও হয়ে গিয়েছে, ও বলছে আমি আর পারবো না, আর আমি মানে রাইসটাও ফুল শেষ করতে পারিনি, কি আর বলবো। তারপরে এই দেখো এখন আমরা চলে যাব বাড়িতে, প্যাক করিয়ে নিলাম, আর এখন গাড়িতে করে চলে যাচ্ছি, অটোয় করে এখন চলে যাচ্ছি। তো রাস্তাতে একটু তোমাদেরকে দেখালাম। তারপর গাড়ি থেকে নেমে আমার মানে ইঞ্জেকশন নেওয়ার ছিল আর কি ফার্মেসি থেকে, তো এখান থেকে নেমে আমাদের গুইজানে চলে আসলাম। তো ফার্মেসিতে এখন ইঞ্জেকশনটা নেব, তো ইঞ্জেকশনটা নিয়েই বাড়িতে যাব। তো ইঞ্জেকশনটা নেওয়ার পর এখন আমি একটু আমাদের দোকান এখানে চলে আসলাম, তো এখানে একটু রেস্ট করে তারপর বাড়িতে যাব ভাবলাম আর কি। তো এখানে একটু বসছি দেখো, তারপর এখান থেকে এখন চলে যাব বাড়িতে। বাড়িতে চলে আসলাম গাইস, অনেক টায়ার্ড আজকে, ভালো লাগছে না, তার জন্য আর কিছু বলছি না কথা। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটা স্কিপ না করে দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে, এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।